আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। এখনো সুবিচার পাননি 12,000 রাবার গাছ কাটার অভিযোগে ক্ষতিগ্রস্ত রাবার চাষী। 6 দিন ধরে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় প্রহর গুনছে সাবরুমের রমেন্দ্রনগর। তেলিয়ামুড়ায় পৌর পরিষদের উচ্ছেদ অভিযান, ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ। আজ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, 21শে ফেব্রুয়ারি গণনা। বিয়ের আসর থেকে গ্রেপ্তার বর ও শ্বশুর, প্রশাসনের তৎপরতায় রক্ষা পেল নাবালিকা। দক্ষিণ জেলায় মুহুরীপুর জাতীয় মৎস্য হ্যাচারি পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। দুটি টিলা জুড়ে স্বপ্নের মতো গড়ে ওঠা রাবার বাগান, বছরের পর বছর পরিশ্রম, সঞ্চিত অর্থ আর ভবিষ্যতের আশা, সব কিছু যেন এক রাতেই মাটিতে মিশে গেল। 7 দিন কেটে গেলেও এখনো ন্যায় বিচারের আশায় প্রহর গুনছেন বিলোনিয়ার বাসিন্দা বাসু ত্রিপুরা। জানা যায়, বিলোনিয়া মহকুমার রাখিরাম পাড়ায় নিজ অর্থ ব্যয়ে প্রায় 12,000 রাবার গাছ রোপণ করেছিলেন বাসু ত্রিপুরা। দুইটি টিলা জুড়ে গড়ে ওঠা এই বাগানই ছিল তার আয়ের প্রধান ভরসা। অভিযোগ অনুযায়ী গত শুক্রবার তিনি নিতাই রায়কে রাবার বাগানে গরু না তোলার জন্য নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নিতাই রায় তাকে হুমকি দেন, বাগান কেটে ফেললে তিনি কিছুই করতে পারবেন না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাসু ত্রিপুরার দাবি, ওই রাতে দা ও করাত দিয়ে তার প্রায় 12,000 রাবার গাছ কেটে ফেলা হয়। পরদিন সকালে বাগানে গিয়ে তিনি এই দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তিনি বিলোনিয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি গ্রাম প্রধানের কাছেও বিষয়টি জানান। তবে অভিযোগের 7 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি সুবিচার পাননি বলে জানিয়েছেন। এত বড় ক্ষতির পরেও প্রশাসনিক স্তরে দৃশ্যমান কোনো পদক্ষেপ না হওয়ায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। বাসু ত্রিপুরা ও তার পরিবার ন্যায় বিচারের প্রত্যাশায় প্রশাসনের দ্রুত কার্যকর হস্তক্ষেপের দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সতীপুরা কি হয়েছে একটু বলতে? একটু রবারের গরুর লাইগা প্রথম ঘটনাটা, গরু উঠাইছে, তারপরে গরু উঠার পরে আমি পাতা চিড়ি খাচ্ছি আর শিখরটা চন্ডি হেলাইছে, গরুটা এখানে না উড়াই পারলাই মানা করছিলাম। এই মানা করবার পরে আমাকে দমক দিয়া কথা কয় নিতাই রায়। তার ছেলে আছে রাজু রায়। এরপরে দমক দিয়া কথা হওয়ার পরে, তোমার বাগানটা কারি হালাইলে তুমি কিটা করতে পারবো আর কাছে। হ্যাঁ, এরপরে কয়টা আছে আর বাগানটা পুরা কারি হলে কিটা করবো। এরপরে আমি গেছি গা বাড়িতে, এই রাত্রে কারি হিলাইছে আমার বাগানটা। কবে? শুক্রবার 6 তারিখ। এখন কি হয়েছে? অক্ষণ তো আমি কিচ্ছু জানি না, কেস দিছে আর প্রধান মেম্বরে জানাইছে। প্রধান মেম্বর কইছে কেস দিবার লাগাতে কেস দিছে। পুলিশও আইছে, পুলিশ আইয়া কিটা করছে আমি জানি না। কত গাছ করছে? 1200। অনুমানে আপনি ক্ষয়ক্ষতি কত? ওই তো 8-9-10 লাখ টাকা। 9-10 লাখ টাকা। এখন রাবার গাছটা কত বছর হয়েছে? 4 বছর চলে। আর কত বছর কাটতে পারবে? 2 বছর। এখন কি রাবার গাছটা 2 বছর হলে কাটতে পারতো না? সব তো শেষ করে দিছে। ভিডিও সামনে দেখাইতে আছি, এই রাবার গাছটা বাতাস আইলে ভাঙে পড়বো। আমি বিচারে কিচ্ছু পাইছি না। পুলিশের কাছে গেছি, থানাতে রিপোর্ট করছে, তারপরে আইন বিচার আরে কিচ্ছু সাহায্য করছে না। আমার এইভাবে লোকসান হইবার পরেও তারপরে কিচ্ছু সাহায্য পাচ্ছি না। নিতাই রায়। আপনার নাম? বাসু ত্রিপুরা। আর গ্রামের নাম? রাখিরাম পাড়া। কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে আমার তো এত ক্ষতি হয়ে গেল। আবার তো জনগণ কাছে আমি এর শাস্তি চাইতে আছি। পরবর্তী আমরা ট্রাইবেলের এরম বাগানটা নষ্ট করতে না পারে। একটি পরিবারের প্রতিদিনের অপেক্ষা এখন পরিণত হয়েছে উৎকণ্ঠা আর অশ্রু সজল প্রহরে। দরজার দিকে তাকিয়ে থাকা এক কিশোরের প্রশ্ন, মা কবে ফিরবে, আজ যেন সমগ্র এলাকার বিবেককে নাড়া দিচ্ছে। সাবরুম মহকুমার অন্তর্গত মনুঘাটের রমেন্দ্রনগর এলাকায় এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রমেন্দ্রনগরের বাসিন্দা রাজীব দেবনাথের স্ত্রী মণি দেবনাথ গত 9 তারিখ সোমবার জলেফা কীর্তনে যাওয়ার কথা বলে
বাড়ি থেকে বের হন, কিন্তু 6 দিন অতিক্রান্ত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কোথায় গেছেন বা কী অবস্থায় আছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। মণি দেবনাথের একটি মাত্র 12 বছরের ছেলে রয়েছে, আয়ান দেবনাথ। মায়ের অনুপস্থিতিতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আয়ান আমাদের প্রতিনিধিকে জানায়, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে আমার মাকে বাড়িতে ফিরিয়ে আনে। ঘটনার পর পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে, তবে অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে দৃশ্যমান কোনো সক্রিয় পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। এই নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সুনির্দিষ্ট তদন্ত শুরু করে নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করতে হবে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রশাসনকে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং এক উৎকণ্ঠিত পরিবারের অপেক্ষার অবসান ঘটায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার নাম? আমার নাম রাজীব দেবনাথ। এই এলাকার নাম কি? এলাকার নাম রমনানগর, পঞ্চায়েত ইন্দিরানগর। আপনার সমস্যাটা কিটা? সমস্যা হয়েছে, আমার স্ত্রী গত 9 তারিখ সোমবার, মানে ফেব্রুয়ারির 9 তারিখ সোমবার আমার বাড়ি থেকে এই জলফা কীর্তনে এই প্রসাদ খাইব কই, হের বোনের বাড়িতে যাইব কই এই গেছে। আমি যাইতে বাড়িতে থাকতে হেরে টাকা ঢুকো দিছি এই জলফা কীর্তনে যাওয়ার লাই। আমি হের পরে গরুর লাই ঘাসের জন্য গেছি, ঘাস কাটে আয় দেখি হে নাই। আমি জানি হে গেছে গই, ওই বিশ্বাস করি এই তো টাকা ঢুকা দিয়ে গেছি হের কথা অনুসারে। হে গেছে গই মনে করা উৎসবে, তো বোনের বাড়ি যাইব কইছে, দিন গেছে। এবার আমি তো দোকানদারি করতাম, গেছি গই সন্ধ্যার দিকে আয় দেখি এই হে নাই। না দেখি আবার শ্বশুরবাড়িতে গেছি, শ্বশুরবাড়িতে কইছি আর কই, আর শাশুড়িরও কই গেছে এই জলফা কীর্তনে যার, আর সন্দিজ্ঞার বরে কইছে জলফা কীর্তনে যার, শালার বৈজ্ঞারে কইছে জিজ্ঞাসে জলফা কীর্তনে যার। যাইতে সময় তার করে সবাই লোক নক করে গেছে, কিন্তু সন্ধ্যা যখন করাইছে আইয়ের না। শ্বশুরবাড়িতে গেছি, তারও তার আত্মীয় স্বজনের কাছে সমস্ত ফোন করছে, যোগাযোগ করছে আইয়ে না। আমি আমার আত্মীয় স্বজন যত আছে সবার কাছে কল করছি, এই খোঁজখবর লইছি আইয়ে না। পরদিন এবার 24 ঘন্টা বার হয়েছে, আর থানায় যাই এই মিসিং ডায়েরি করাইছি। মিসিং ডায়েরি করাইবার একদিন পরে এবার এই একটা টিওর ড্রাইভার কাছে শুনলাম যে হেরে এই একটা টিওরতে উঠতে দেখছে, দোলবাড়ির টিওর তার খোঁজ খবর লইয়া আমরা থানাত গেছি। থানা কইছে যে তোমরা এই হসপিটালে যাও, কলাছড়া হসপিটালে দিয়ে আছে টিওর ড্রাইভার কইছে। তারপরে আমরা এই থানার পারমিশন লই কলাছড়া হসপিটালে গেছি। আমি আমার বাতিজারে লই, আবার আমার লগে একটা শালা গেছে খুরুর ঘরে যাইয়া, সেখানে শৈলেন্দ্র স্যারে তো পারমিশন লইয়া এই সিসিটিভি ফুটেজটা দেখাইছে যে হে মোবাইলে খুব হাসি খুশি এই মোবাইলে কথা কই, এটা একটা চক্কর মারিয়া মানে সেটা এই সঙ্গে প্ল্যান করেন, মানে আইসেনি যে লোকের সাথে যাইব। মানে আমি তো কইতাম পারি না হে কার সাথে কি আসে বিষয়, আমি তো কইতাম পারি না। এইভাবে ওই একটা দোকানের হিন্দি মেইন রোডে নামিয়া গেছে, এইটা আবার সিসিটিভি ফুটেজেতে আর আইসে না। এই পরে আবার আমরা এখানে স্বজনেরও কইছি, জানাইছি, শ্বশুরবাড়ির তারাও জানাইছে। এবার এই পর্যন্ত কী করছে না করছে আমি আর কইতাম পারি না। আমি তো বাড়ি একলা হরি রয়েছে, ওলা গিয়া নাই খানা দানা। এখন কোন জায়গাতে আছে কোনো খবর পাইছেন নি? এটা এই পর্যন্ত আমি কোন জায়গায় আছে আমার কাছে কোনো প্রুফে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সারা রাজ্যের ন্যায় তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগেও শুরু হলো উচ্ছেদ অভিযান। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় সরকারি ফুটপাত অবৈধভাবে জবরদখল করে গড়ে ওঠা ভেন্ডার লাইসেন্সবিহীন একাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ পথ চলতি মানুষদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছিল। জনগণের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবশেষে কড়া পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া পুর পরিষদ। প্রশাসনের বুলডোজার চালিয়ে অবৈধভাবে দখল করা ফুটপাতের ওপর গড়ে ওঠা একাধিক দোকান ও স্টল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তবে এই বিষয়ে অভিযানে উপস্থিত আধিকারিকরা সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে নারাজ ছিলেন। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার, ডিসিএম বিশ্বজিৎ মজুমদার সহ তেলিয়ামুড়া থানার বিপুল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ এর জওয়ানরা। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় তীব্র অসন্তোষ। ফলে উচ্ছেদ অভিযানকে ঘিরে তেলিয়ামুড়া শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
পেশাগত নেতৃত্ব নির্ধারণ এবং বারের ভবিষ্যৎ দিক নির্দেশ ঠিক করতে অনুষ্ঠিত হচ্ছে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজ সকাল 9টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত বুথে আইনজীবীরা শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। পুরো প্রক্রিয়া যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনী অফিসার SC দাস জানান, আগামী 21 ফেব্রুয়ারি ভোট গণনা শুরু হবে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর নির্ধারিত দিনেই গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে বলে তিনি জানান। এই নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে নানা আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। নবনির্বাচিত নেতৃত্ব ভবিষ্যতে বারের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শান্তিপূর্ণভাবে খুব আনন্দের সঙ্গে ভোট চলছে। সমস্ত ভোটাররা, লয়াররা আসছে। সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে। প্রথম দিকে একটু কম ছিল, তারপর বেলা 10টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়ছে এবং সবাই বেশ আনন্দের সঙ্গে এসে ভোট দিয়ে যাচ্ছে। আগরতলার জন্য হাইকোর্ট প্রেমিসেসে আমরা 7টা বুথ করেছি। 7টা বুথে একসঙ্গে ভোট চলছে। আর এর বাইরে 8টা সেন্টার হয়েছে: বিশালগড়, সোনামুড়া, উদয়পুর, বিলোনিয়া, আর এদিকে খোয়াই, কমলপুর, কৈলাসহর, ধর্মনগর। এই 8টা সেন্টারে একসঙ্গেই ভোট শুরু হয়েছে সব জায়গাতে। আমাদের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার এবং প্রত্যেক কেন্দ্রে আমাদের অবজারভার আছে। অবজারভার সেন্টারই দেওয়া হয়েছে। তাদের সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা অ্যাওয়ারনেস করেছি সব ভোটারদের কিভাবে ভোট দিতে হবে, কারণ এটা প্রেফারেন্সিয়াল ভোট, এটা নর্মাল ভোটের মতো নয়। এটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই সিস্টেমে ভোটটা হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা ভোটারকে তাদের চয়েস অনুযায়ী ভোট দিতে হবে এবং 11টা ভোট দিতে পারবে একজন ভোটার, কারণ 11 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে 14 জনের মধ্যে। তো সেই ভোট চলছে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে। 4টার মধ্যে যারা এসে ঢুকে যাবে ভোট কেন্দ্রের মধ্যে, তারা সবাই ভোট দিতে পারবে। একটি সাহসী পদক্ষেপ আর সময়মতো প্রশাসনিক হস্তক্ষেপের ফলেই রক্ষা পেল এক নাবালিকার ভবিষ্যৎ। বিয়ের সাজে বসার আগেই থেমে গেল অনুষ্ঠান, আর আইন নিজের পথে চলল দৃঢ়ভাবে। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত এলাকায় এক নাবালিকার বিয়ের আয়োজন চলছিল বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে এক সচেতন নাগরিক প্রশাসনকে খবর দেন। দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়। অভিযোগ অনুযায়ী আইন অমান্য করে নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থল থেকে বড় কনের পরিবারের এক সদস্য, জামাই ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। নাবালিকাকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকের তৎপরতা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপে একটি নাবালিকার জীবন ও ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু বিবাহ রোধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা চাইল্ড ম্যারেজের খবর আসে। তো এখানে বিশ্রামগঞ্জ এলাকাতে, থানা এলাকার মধ্যে, তো সেই নিরিখে আমরা চাইল্ড হেল্পলাইন এবং পুলিশ আধিকারিকদের নিয়ে ওই এলাকাতে গিয়ে দেখলাম যে সত্যি একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে এবং সেখানে একটা অনুষ্ঠান, পুরাপুরি কমপ্লিট অনুষ্ঠান হচ্ছে এবং বিয়ের বরযাত্রীরা এসছে, বর এসছে, বরের গাড়ি এসছে 8-10টা, সবাই মিলে এখানে খুব খুশমের কাছে অনুষ্ঠান করে খাচ্ছে। তো তাদের বক্তব্য আমরা গিয়ে জানতে পারলাম। তাদেরকে যে জানতে চাইলাম যে আপনাদের মেয়ের বার্থ সার্টিফিকেট দেন, আধার কার্ড দেন, ডকুমেন্টস প্রডিউস করেন। তো ডকুমেন্টস ভেরিফাই করার পরে আমরা বার্থ সার্টিফিকেট দেখলাম যে ওনার 18 বছর হয়নি। তো সেই নিরিখে আমরা ওনাকে ডিটেইন করে এখানে নিয়ে আসলাম বিশ্রামগঞ্জ থানাতে এবং মেয়েকে সঙ্গে সঙ্গে ওয়ান স্টপ সেন্টারে পাঠিয়ে দিলাম। যেহেতু আমাদের ত্রিপুরা সরকার প্রতিনিয়ত চাইছে যে আমাদের চাইল্ড ম্যারেজ, বিবাহ, বাল্য বিবাহ রোধ করার জন্য আমরা প্রশাসন খুব অ্যাক্টিভভাবে জিনিসটা চেষ্টা করছি এবং জনপ্রতিনিধিরা যারা আছে তাদের মাধ্যমে আমরা যাতে জিনিসটা করতে পারি সেই নিরিখে আজকে আমাদের স্পেশাল ড্রাইভ এবং করতে গিয়েছিলাম। যেটা আমরা পেলাম, এখানে আমরা সঙ্গে সঙ্গে মেয়েকে ওয়ান স্টপ সেন্টারে পাঠিয়ে দিলাম, কনেকে আর বরকে এখানে অ্যারেস্ট করে নিয়ে আসলাম
এবং মেয়ের বাবাকেও অ্যারেস্ট করে নিয়ে আসলাম। এটা বিশ্রামগঞ্জ থানাতে এটা নেক্সট কোর্স অফ অ্যাকশন বিশ্রামগঞ্জ থানার অ্যাকশন করবে। আর ছেলের নাম হলো ইব্রাহিম খলিল এবং ওনার বাড়ি সোনামুড়া বরদোয়াল এলাকা। হ্যাঁ, সেই নিরিখে আমরা তাদেরকে এখানে নিয়ে আসলাম থানাতে, এসে থানা বাকি প্রসিডিউরটা করবে। উৎপাদন বাড়ানো থেকে শুরু করে মৎস্যজীবীদের স্বনির্ভরতা, রাজ্যের মৎস্য খাতে গতি আনতে মাঠে নেমেই খোঁজখবর নিলেন মন্ত্রী। জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক শেষ করে সরাসরি হ্যাচারিতে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। ত্রিপুরা সরকারের মৎস্য ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে এসে জোলাইবাড়ি আরডি ব্লকের অধীন মুহুরীপুর জাতীয় মৎস্য হ্যাচারি পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক হ্যাচারি ব্যবস্থার উন্নয়ন এবং মৎস্যজীবীদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চলমান সরকারি উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করা। পরিদর্শনকালে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, মুহুরীপুর ফিশারি ফার্মের ইনচার্জ তমাল ভৌমিক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুহুরীপুর ফিশারি ইনচার্জ তমালকান্ত ভৌমিক জানান, দপ্তরের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি অফিসে অতি সত্বর ড্রাইভার ও গ্রুপ ডি কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে। উল্লেখ্য, মুহুরীপুর ন্যাশনাল ফিশ সিড ফার্ম দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অধীনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সরকারি মৎস্য খামার। উন্নত মানের মাছের চারা উৎপাদন এবং স্থানীয় মৎস্য চাষীদের সহায়তা করাই এই খামারের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।